এক মুরগি ৪ রান, বাড়তে বাড়তে হয়রান। গলা গিলা এখন সবাই খাবে, না বললে কেউ বুঝতেও পারবে না। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভর্তা। আর ভর্তাটা আমি তৈরি করেছি পটলের খোসা দিয়ে। পটলের খোসা আর সাথে গলা গিলা যদি না বলেন তাহলে কেউ বুঝতেও পারবে না যে ভর্তাটি কী দিয়ে তৈরি করেছে। খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই পটলের খোসাটা অনেকে পটল খেতে চায় না, তাদেরকে এভাবে পটল খাইয়ে দেবেন, তাহলে কেউ বুঝতেও পারবে না। আর সাথে নিয়ে নিয়েছি রোস্টের মুরগির কতগুলা গলা গিলা এবং মাথা ছিল, সাথে রসুন আর পেঁয়াজ। এখানে রসুনের পরিমাণটা বেশি দিলে স্বাদটা অত্যন্ত ভালো হয়। সাথে দিয়ে দিতে হবে আরও কয়েকটি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য হলুদের গুঁড়া, যাতে কালারটা সবুজ সবুজ দেখায়। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর সামান্য তেল দিয়ে সবগুলো উপকরণটি হালকাভাবে মাখিয়ে মশলাগুলো যাতে সব সবজির মধ্যে ঢুকে যায়। আর এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সমস্ত ভর্তাটি 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। যখন দেখবেন পানিগুলো শুকিয়ে একদম গা মাখা মাখা হয়ে গেছে, তখন ভর্তাটি নিয়ে আসলাম শিলপাটায়। ভর্তাগুলো শিলপাটায় বাটলে এর স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। ভর্তার মধ্যে যে মাংসগুলো আছে সেগুলো এক বাটাতেই হয়ে যাবে, এগুলো দানাগুলো মুখে পড়বে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। অসম্ভব মজা লাগে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। আরেকটি প্যান চুলায় বসিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম সামান্য তেল, আর এতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। এরপর আমি পাটায় পিষে রাখা যে ভর্তাটা আছে ওটা দিয়ে দিলাম, সাথে আমি এখন ভর্তাটা ভালোভাবে নাড়াচাড়া করে এতে আমি সামান্য লবণ অ্যাড করে দেব। আর নামানোর আগে কিছু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলে হয়ে যাবে। দেখুন কালারটা কি নাইস এসেছে। প্রতিদিনের এভারেজ রান্না খেতে খেতে যখন মুখে চড় পড়ে যায়, তখন এরকম একটা ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন আপনার মুখের স্বাদ আরও বেড়ে গেছে। তো ভর্তাটি সবাইকে বানিয়ে খাওয়ার হাম্বল রিকোয়েস্ট রইল। এভাবে একদিন বানিয়ে ভর্তাটা বাসার সবাইকে খাইয়ে একদম চমক লাগিয়ে দেবেন, দেখবেন তার বারবার খেতে চাইবে। ভর্তাটি এতটাই অসাধারণ হয়েছিল, ভাত দিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি রেডি করে নিয়ে আসলাম, লুকটা কি অসাধারণ হয়েছে। আর ভর্তাটি খাওয়ার সময় যখন মুখে এই দানাগুলো পড়ছিল, অসম্ভব ভালো লাগছিল। মুরগির মাংসের একটা টেস্ট আছে, আর সাথে পটলের ভর্তা, ওয়াও কি অসাধারণ কম্বিনেশন। অবশ্যই বাসায় সবাইকে ট্রাই করার অনুরোধ রইল।